সুজিত বাবু, আপনি নিশ্চয়ই শুনেছেন কল্যাণীর রথতলার ঘটনা এবং সেখানে বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কারখানার ছাদ উড়ে যায়, একদিকে দেয়াল ভেঙে পড়ে এবং 4 মহিলার মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। কি অবস্থা এখন, কি বলবেন? না, আমরা খবরটা পেয়েছি, আমাদের দমকল ডিপার্টমেন্ট খবরটা পাওয়ার পরে দমকলের দুটো ইঞ্জিন সাথে সাথে পৌঁছায় ওখানে এবং রাস্তা খুব ন্যারো প্যাসেজ থাকে, যার জন্য দমকল ভিতরে প্রবেশ করতে পারে না। পরবর্তী সময় চাপা কল থেকে জল নিয়ে আমাদের লোকেরা কাজ করেছে, স্থানীয় লোকেরাও কাজ করেছে। 4টে বডি ওখান থেকে রেস্কিউ হয়েছে, মানে রেস্কিউ বলছি, 4টে বডি ওখানে পাওয়া গেছে এবং একজনকে হসপিটালাইজড করা হয়েছে। সুজিত বাবু, যেখানে এগরার ঘটনার পর 2023-এর অগাস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারংবার বলেছিলেন যে এখানে বাজি হাব হবে, ক্লাস্টার তৈরি হবে এবং শব্দবাজি পুরোপুরি নিষিদ্ধের কথা তিনি বলেন পরিবেশ বান্ধব বাজি যাতে তৈরি হয় সেই বিষয়ে তিনি জোর দেন। কিন্তু তারপরও এই ধরনের ঘটনা, এবং শুধু তাই নয় সুজিত বাবু, আপনাকে আরও একটা বিষয় একটু জানিয়ে রাখতে চাইবো। বিজেপি বিধায়ক অম্বিকা রায় এবং তার পাশাপাশি কল্যাণী পুরসভার যে চেয়ারপারসন এবং যিনি কাউন্সিলর, তাদের তরফ থেকে একটা অদ্ভুত কথা বলা হচ্ছে যে এত সংকীর্ণ জায়গায় সেখানে এই কারখানা তৈরির ক্লিয়ারেন্স পেল কি করে, এবং শুধু তাই নয়, বলা হচ্ছে যে এখানে তো দমকলেরও ক্লিয়ারেন্স ছাড়া এই কারখানা তৈরি হওয়া সম্ভব নয়। কি বলবেন, আপনারা কি এই বিষয়গুলো খতিয়ে দেখবেন? না, আমাদের যথেষ্ট দেখা হয়, দমকল যে দেখে না তা না, দমকলের অডিটও হয়, দমকল দেখেও। এক্ষেত্রে কি আছে এক্ষুনি আমি রিপোর্ট যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমি কোনো মন্তব্য করব না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।